প্রতিটা বছর শুরু হয় অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম এবং অনেক বেশি ট্যুরের প্ল্যান করে এবং বছরটা যখন শেষ হয় তখন আসলে যে সারা বছর প্ল্যানগুলো করলাম এই প্ল্যানগুলো ক্যান্সেল করেই মোস্টলি আমাদের বছরটা শেষ হয়। কোনো একটা কারণেই আসলে প্ল্যানগুলো ক্যান্সেল করতে হয়, কারণ আমাদের প্ল্যানের চেয়েও আমাদের আল্লাহ সুবহান আল্লাহ তালার আরেকটা প্ল্যান থাকে, যেটাই আসলে আমাদের সবার জন্য আসলে ভালো থাকে। কিন্তু ট্যুরের প্ল্যান ক্যান্সেল হলে তো একটু মন খারাপ হয়েই থাকে। তো সেই জায়গা থেকে আজকেও আমার একটু মন খারাপ ছিল, কারণ আমার এই বছরের লাস্টের ট্যুরের প্ল্যানটা মোটামুটি ক্যান্সেলই হয়েছিল। তো সেজন্য আমি আসলে বাসার টুকিটাকি কাজগুলো শেষ করছিলাম। এমন সময় তমাল ফোন করে বলল যে তার যেহেতু এ মাসে একটা মেডিকেল লিভ নিবে, কিছু মেডিকেল চেক আপ আছে, তো এত তো সময় লাগবে না, তো আমরা চলো 2 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি। প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরবর্তীতে মনে হলো না, তমাল একটু মন খারাপ করছে, ঠিক আছে চলে যাই। 2 দিনের জন্য আসলে কোথাও ঘুরতে যাওয়া আমার ভালো লাগে না, বিশেষ করে লং জার্নি করতে আমার একদমই ভালো লাগে না। ট্যুরের প্ল্যান হবে হলো মিনিমাম 5-6 দিনের, আমার তো এটাই মনে হয়। কিন্তু যেহেতু তমাল মন খারাপ করছিল, রাজি হয়ে গেলাম। তো আমরা চিন্তা করছিলাম যে আমরা তাহলে কোথায় যাব এই 2 দিনের জন্য। সব কিছু চিন্তা ভাবনা করে ঠিক করলাম আমরা যে আমরা সিলেট ঘুরতে যেতে চাই 2 দিনের জন্য। তো আমরা আসলে যে কথা সেই কাজ, তমাল বলল যে তুমি প্যাকিংগুলো শেষ করো, আমি অফিস থেকে আসলে আমরা রাতেই রওনা দিব আজকে। সেজন্য আমি তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করছিলাম। আর ট্যুরের প্ল্যানিং করলে একটা প্রিপারেশন থাকে, আমাদের যেহেতু প্রিপারেশন নেই, সেজন্য আমার আসলে সব কিছু একটু এলোমেলো মনে হচ্ছিল। তারপরও আমি আসলে চাচ্ছিলাম যে ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে যতটা সম্ভব নিখুঁতভাবে কাজগুলো শেষ করার, কারণ যেহেতু 2 দিন বাসায় থাকবো না, তো সব কিছু একটু গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু সাডেন প্ল্যান হলো, তো সেটাও আমার আসলে দেখতে হবে। আর তমালের কাছে শুনে নিলাম যে ওর কী কী প্যাকিং করতে হবে না করতে হবে, কারণ তমাল একটু খুঁতখুঁতে টাইপের। ওর যদি মনের মতো করে আমি প্যাকিং করতে না পারি, দেখা যাবে সবগুলো আবার মানে আবার নতুন করে প্যাকিং করতে হবে। সেজন্য ওর কাছ থেকে শুনে সব গাছগুলোতে একটু একটু করে পানি টানি দিয়ে সব কিছু ঠিকঠাক করে আমরা আসলে প্যাকিং শুরু করলাম। তো প্যাকিং ট্যাকিং সব কিছু ঠিকঠাক করে, তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, তাহলে কি করা যায় এখন। আমরা যেহেতু রাতেই যাব, আমরা জার্নি করার আগে খুব একটা বেশি মানে খাওয়া দাওয়া করি না, কারণ আমাদের একটু টেনশন হয় ওই সময়। এছাড়া মানে আমার খুব মানে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করলে হয় কি, মানে কেমন যেন একটা ভমিটিং একটা ব্যাপার হয়ে থাকে। সেজন্য আমরা কি হয়, জার্নিটা যখন স্টার্ট করি তখন আসলে খাওয়া দাওয়া স্টার্ট করি, এবং জার্নি স্টার্ট না হওয়া পর্যন্ত কোনো খাওয়া দাওয়া আমরা করি না। সেজন্য আমি আসলে সব কাজ বাসার শেষ করে যাচ্ছিলাম, যাতে আমি বাসা মানে ট্যুর থেকে এসে মানে বাসার কোনো কাজ আমার করতে না হয়, কারণ আমার তো এই 2 দিনের জন্য আমার বাসায় যিনি কাজ করেন তাকেও ছুটি দিতে হবে। সেজন্য উনি যা করার করে রেখে গেছেন, বাকি কাজগুলো আমি খুব সুন্দরভাবে শেষ করছিলাম। আর এদিকে আমি আসলে চিন্তা করছিলাম, যেহেতু সাডেন প্ল্যান, তাহলে আমি কি ড্রেস পরবো। তো অনেক চিন্তা করে দেখলাম যে মানে সৌভাগ্যবশত আমি কয়েকদিন আগে দুটো ড্রেস কিনেছিলাম, সেটা এখনও পরা হয়নি। তো সেই জায়গা থেকে আমি আসলে ড্রেসগুলো বের করলাম, এবং আমি শুনেও নিলাম তমালের কাছ থেকে যে ও কি কি পরবে। তো সেই জায়গা থেকে আমি যেহেতু দুটো ড্রেস এখনও পরিনি, ও দুটো ড্রেসই আমি নিলাম, আর যাওয়ার সময় একটা ক্যাজুয়াল একটা যে কোনো একটা ড্রেস পরে যাব, এরকম চিন্তা করলাম। এখন ট্যুরে যেহেতু যাব, নিজেকেও তো একটু প্রিপেয়ার করতে হবে। তো ঘর বাড়ি গোছানোর পাশাপাশি ভাবলাম যে আমি একটু মাথায় চুলে একটু তেল দিই, খুব সুন্দর করে তেল দিয়ে একটু শ্যাম্পু করি, তাহলে আমার চুলগুলো একটু স্মুথ থাকবে 2 দিন। কারণ জার্নি করলে কি হয়, চুলগুলো অনেক বেশি রাফ হয়ে যায়, তো তখন আসলে খুব একটা ভালো দেখায় না। সেজন্য আমি একটু আমার যে মাথায় যে চুলে যে তেলটা দিই, সেটা একটু ওভেনে গরম করে নিলাম, এবং আমি আমার পুরোটা চুলে একটু ম্যাসেজ করে নিলাম। এখন আমি ভাবলাম যে বাসায় যে আরও টুকিটাকি কিছু কাজ আছে, এগুলো শেষ করব, এর মধ্যে আধা ঘন্টা আমার চুলটা একটু নারিশিং হবে, তারপর আমি শ্যাম্পু করে ফেলবো। তার মধ্যে আবার মনে হলো যে গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়ে যাই, যেহেতু 2 দিন থাকবো না, তো আমার গাছগুলো মরে যেতে পারে। আর আমার বুয়া যেহেতু বাসার কাজগুলো করে রেখে গেছে, কাপড় চোপড়গুলো আসলে শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো আমি ঘরে নিয়ে নিচ্ছিলাম, আর বাকিগুলো ভেবেছি যে যাওয়ার আগে আগে মানে এগুলো তুলে রেখে যাব। তো সেই জন্য আমি আসলে এই কাজগুলো করলাম, দেন শাওয়ার টাওয়ার করলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে আমরা ট্যুরে প্রতিবার যখনই যাই, তখনই আমাদের একটা করে ব্যাগ নষ্ট হয়, হয় ব্যাগের চাকা ভেঙে যায়, কিংবা ব্যাগ
ফেটে যায় এরকম হয়। তো সেজন্য আমরা যেহেতু ট্যুরের প্ল্যান করেই রেখেছিলাম, তাই আমরা কিন্তু একটা ব্যাগও কিনে রেখেছিলাম। তো এখানে আমি আমার ড্রেসগুলো সাজিয়ে নিচ্ছিলাম যাতে কোনো ভুল না হয়। আর যেহেতু হালকা পাতলা ঠান্ডাও পড়ে গেছে, তাই একটা হালকা একটা শালও নিয়েছিলাম। এখানে হলো তমালের শার্টগুলো প্যান্টগুলো রেখেছি আর এক সাইডে আমারগুলো। তো ফার্স্টে আমি তমালেরগুলোই গুছিয়ে নিয়েছিলাম যাতে ভুল না হয়, কারণ তমাল খুবই খুঁতখুঁতা। ও আসলে জিজ্ঞেস করবে এটা কেন করনি, ওটা কেন করনি। আর আমি যেহেতু একটু বিকালে ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই, রাতে যেহেতু জার্নি, কিন্তু ও ফোন করে বলছিল যে কেন তুমি এখনও সব কিছু প্যাকিং কমপ্লিট করনি। আমি বললাম যে 2 দিনের জন্য আসলে খুব বেশি একটা লেট হবে না, আমি করে নিব। কিন্তু ও বলছে না, সব কিছু করে তারপর তুমি রেস্ট নিতে পারতে। তো সেজন্য আমি আসলে ঘুম থেকে উঠে দেন প্যাকিং শেষ করলাম। তারপর ও অফিস থেকে আসার পর আমার খুব একটা ক্লিপ নেওয়ার সময় হয়নি। তো আমরা জার্নি স্টার্ট করেছি। জার্নি স্টার্ট হওয়ার পর আমরা আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে মাঝরাতে উঠে দেখলাম আমাদের একটা জায়গায় স্টপেজ দিয়েছে। তো সেই স্টপেজ আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার জার্নি স্টার্ট করলাম। দেন ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গিয়েছে। আর ট্যুর স্টার্ট হলে যে আমরা খাওয়া দাওয়া করি, এটাই তার প্রমাণ। কারোর সামনে এত খাবার দাবার নেই, কিন্তু আমরা সারা রাতই মোটামুটি যতক্ষণ সজাগ ছিলাম খেয়ে খেয়ে মানে পুরোটা রাস্তায় এসেছি। তারপর জানালার পর্দাটা সরিয়ে দেখলাম যে আমরা তো সিলেট চলে এসেছি। তো এটাই ছিল